একদিন আসবে যেদিন সূর্য নিভে যাবে, তারা ঝরে পড়বে, আকাশ ছিঁড়ে যাবে, আর পৃথিবী কেঁপে উঠবে। এই সমস্ত গৌরব, শক্তি ও অহংকার ধুলোয় মিশে যাবে। হ্যাঁ, সেই দিনই হলো ইয়ামুল কিয়ামাহ, কেয়ামতের দিন। সেই দিন আল্লাহ কেমন করে বিচার করবে, চলো শুনি সেই মহাদিনের গা শিউরে ওঠার সত্য কাহিনী। আল্লাহ বলেন, ইজা শামসু ও বিরত, অর্থ সূর্য গুটিয়ে ফেলা হবে। ইয়া ইজা নুজুমুনা কাদারত, অর্থ যখন তারা ঝরে পড়বে। ইয়া ইজাল জিবালু সুইয়িরত, অর্থ যখন পাহাড় সমূহ চলতে শুরু করবে। এই আয়াতগুলোর বর্ণনা করে কিয়ামতের ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়, যেখানে সমস্ত গ্রহ নক্ষত্র তার গতি হারাবে, পাহাড়গুলো ধুলোকণার মতো উড়ে যাবে, আর আকাশ ফেটে যাবে যেন কোনো কাপড় ছিঁড়ে গেছে। সেদিন মানুষ পালিয়ে যাবে তার ভাই থেকে, এবং তার মা ও পিতার কাছ থেকে, এবং তার স্ত্রী ও সন্তানদের থেকে। সেদিন প্রত্যেকেই শুধু নিজের চিন্তায় বিভোর থাকবে, কেউ কারো খোঁজ নেবে না। মা তার সন্তানকে, ভাই তার ভাইকে ভুলে যাবে। সেদিন মানুষ হবে ছড়িয়ে পড়া পতঙ্গের মতো, পাহাড় সমূহ হবে রঙিন তুলার মতো হালকা। যে ব্যক্তি তার আমলনামা ডান হাতে পাবে, তার হিসাব হবে সহজ, আর যে ব্যক্তি তার আমলনামা পিঠ পেছনে পাবে, সে আর্তনাদ করবে ধ্বংসের জন্য। অঙ্গসমূহ সাক্ষী দেবে, আজ আমরা তাদের মুখ সিল করে দিব। তাদের হাত আমাদের সঙ্গে কথা বলবে, এবং তাদের পা সাক্ষ্য দেবে তারা যা করত। আল্লাহর অশেষ দয়া ও হাদিসের ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি তার আমল দ্বারা জান্নাতে যাবে না, বরং আল্লাহর দয়ার মাধ্যমে জান্নাতে যাবে। সহিহ মুসলিম। এক নারী শুধু একটি কুকুরকে পানি খাওয়ানোর কারণে জান্নাতে গেল, আর অন্য এক নারী একটি বিড়ালকে না খাইয়ে আটকে রাখার জন্য জাহান্নামে গেল। আল্লাহর বিচার খুব সূক্ষ্ম, এক বিন্দু অন্যায় হবে না। প্রিয় ভাই ও বোনেরা, আমরা এমন এক বিচার দিবসে যাচ্ছি যেখানে কাউকে ফাঁকি দেয়া যাবে না। এখনো সময় আছে, নামাজ পড়ো, মানুষের হক ফিরিয়ে দাও, প্রতিদিন ইস্তেগফার করো। আল্লাহ যেন আমাদের সকলকে হাসরের ময়দানে সেই কঠিন দিন থেকে রক্ষা করে। আমিন।